গত এক বছরেরও বেশি সময় ধরে চলা জিনিসপত্রের উচ্চ দাম দেশের কম ও নির্দিষ্ট আয়ের মানুষদের বিপাকে ফেলেছে। এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগও কাজে আসছে না। রমজানের আর মাত্র কিছুদিন বাকি, তার আগে অস্থির নিত্যপণ্যের বাজার। পণ্যের দাম কমার কোনো লক্ষণই নেই বাজারে, বরং ঊর্ধ্বমুখী। এতে ক্রেতাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ, বেড়েছে বাজার ভীতি। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এদিকে বর্তমান অর্থমন্ত্রীও স্বীকার করেছেন জিনিসপত্রের বাড়তি দাম বা মূল্যস্ফীতি নিয়ে অর্থনীতিতে কিছুটা অস্বস্তি আছে। সাধারণ মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। এরূপ পরিস্থিতিতে সিলেটের নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা যায়, একদিকে বেড়েছে পণ্যের দাম, অন্যদিকে কমেছে চাহিদা। গত 2 বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দর পর্যালোচনায় দেখা যায় 2021 সাল থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ, মাংস এবং সবজির দাম বেড়েছে লাগামহীনভাবে। এ অবস্থায় সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বাড়াতে পরিবারগুলোতে তৈরি হয়েছে বাজার ভীতি। সিলেট মহানগরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রুবেল আহমদ নামে এক শিক্ষক বলেন, কয়েক বছর আগেও 20,000 টাকা বেতনে পরিবারে সব ধরনের খরচ ও মাস শেষে কিছু টাকা সঞ্চয় করা যেত। কিন্তু গত কয়েক বছর ধরে পরিবারের চাহিদা পূরণ করতেও হিমশিম খেতে হচ্ছে। যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এভাবে বাড়তে থাকে, মানুষের জীবনে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হবে। আপাতত খরচ কমাতে যথাসম্ভব বাজার এড়িয়ে চলার চেষ্টা করছি। দেবদাস নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন, নিয়মিত ব্যয় বাড়লেও আয় আগের পরিমাণেই আছে। অবস্থা এমন, কাউকে কিছু বলার বা চাওয়ার মতো অবস্থাও থাকে না। প্রতি মাসে এখন নিজের বেতন খরচ করে ধার দেনা করে চলতে হয়। মিজান নামে এক রিকশা চালক বলেন, এই সময়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন যা ইনকাম করি তা দিয়ে পরিবার চালানো কষ্টকর। আগে খোলা বাজারে 10 টাকার তেল কিনা যেত, এখন তাও মিলে না। একই অবস্থা সবজি বাজারে। আগে যে টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনা যেত, এখন সে টাকায় ব্যাগের এক কোনাও হচ্ছে না। আর আমিষের চাহিদা পূরণে মাছ মাংসের দাম তো আগে থেকেই নাগালের বাইরে। ক্রেতাদের দাবি, রমজানের আগে সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। সেজন্য বাজার মনিটরিংয়ের দিকে আরও জোর দিতে হবে সরকারকে।